হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি লাচ্ছা রান্না করব। সেজন্য এখানে আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে। এখন দুধটাকে ভালো করে জাল করে নিব। যখন দেখব এরকম দুধটা একটা বলক উঠে আসছে, তখন কিন্তু আমি পাওয়ারটা কমিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি 2টা ছোট এলাচ দিয়ে দিব, আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিব। অনেকে আছে মশলার সেন্ট সহ্য করতে পারে না, আপনারা যদি সহ্য করতে না পারেন তাহলে দেওয়ার দরকার নেই। এরপর এখানে আমি প্রায় 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে আমি এখানে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে এখানে কিছুক্ষণ আবারও জাল করে নিব, যেন চিনিটাও গলে যায় আর দুধটা অনেক ভালোভাবে জাল হয়ে আসে। দেখেন একটুও কিন্তু চিনি গোটা গোটা নেই। এখন আমি নামিয়ে নিব বাটির মধ্যে দুধটা। চাইলে আপনারা পাতিলেও কিন্তু করতে পারেন, কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখন আমি লাচ্ছাগুলো দিয়ে দিব। এখানে আমি হাফ কেজি দুধে প্রায় 4 মুঠ লাচ্ছা দিয়েছি, ছোট ছোট মুঠ করে। আপনারা যদি 1 কেজি দুধের করে থাকেন তাহলে 8 মুঠ দিবেন। আসলে এভাবে মেপে দিলে কিন্তু লাচ্ছাটা ঘনও হবে না, আবার পাতলাও হবে না, একদম পারফেক্ট একটা লাচ্ছা হবে। আর এটা কিন্তু প্যাকেটের লাচ্ছা ছিল, একদম ভাজা, এটা কিন্তু ভাজতেও হবে না। আর লাচ্ছাটা কিন্তু একটু গুঁড়া গুঁড়া ছিল, খুব একটা ভালো ছিল না। যাই হোক, কেনা জিনিস কি আর করার। দেখেন কিছুক্ষণ পরেই কিন্তু এরকম একটু ঘন হয়ে আসছে। তো আমার লাচ্ছাটা কেমন লাগছে সবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।